দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকেরা ব্যস্ত আমন ধান রোপণে। ফুলবাড়ী থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। ধানের জেলা দিনাজপুরে কৃষকরা এখন আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। বৃষ্টিতে চাষিরা কিছুটা স্বস্তি পেলেও দিন দিন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা অভিযোগ করে বলেন, ভুয়া কিছু কীটনাশক কোম্পানির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ভুয়া কীটনাশক কোম্পানিগুলো যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেন। বিএডিসি ড্যাপটা যাচ্ছি, আর কানাডা পটাশ যাচ্ছি, আর তোমার সিরিয়াস যাচ্ছি সেন্দার। এই তিনটে মিক্স করি জমির মধ্যে প্রয়োগ করতেছি। পড়তা খুব একটা আসে না, সারের দামটা বেশি। হ্যাঁ, এরপরে যে বীজটা প্রয়োগ করতে হবে না, এটাই বেশি পড়ে যায় খরচ। মানে গাড়ার সময় খরচটা কম হয়, কিন্তু ওই যখন আমরা এই ধান বাড়ার আগে আগে এই খরচটা বেশি হয়ে যায় পোকার আক্রমণের জন্য। পড়তা গৃহস্থ মানুষের মনে করো আমরা নিজে খাটি দেখি পড়তা আসে, আর কিছু মনে করো চাকর দিয়ে যদি কাজ করাই সেই পড়তাটা আসে না। পড়তা নাই যে ৩,০০০ টাকা চাষের দাম, গাড়াই হলো ৩,৮০০। সার মনে করেন ১২০০ টাকা, সব ১৪০০ ১৩০০। এলে সব কিছু দিয়ে দেখা হচ্ছে যে হিসেব করি পোষা হচ্ছে না। মানে যে সার যে তেলের দাম সেই হিসেবে গাড়ি এলেও পড়তে হয় না, আবার ফলে এলেও পড়তে নাই। মানে ৩,০০০ টাকা বিয়ে নিচ্ছে চাষ করায় খালি। আর সারের দামটা যদি একটু কমায় তাহলে কৃষি। রোপা আমন ধানের চারা সঠিক নিয়ম ও সময়ে রোপণের জন্য কৃষকদের পরামর্শ সহ কারিগরি সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক এবারও ভালো ফল পাবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা। এবছরে 18,190 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হবে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে তাদের রোপা আমনের চাষাবাদের যে প্রস্তুতি সেটি গ্রহণ করতে। তারা এখন বীজতলার পরিচর্যা করছে, জমির আইল বাঁধছে, জমিতে যে জৈব সার সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছে। জমিতে তারা এখন তাদের যে আগাছাগুলো আছে অবাঞ্ছিত সেগুলো তারা তুলে ফেলছে। জমিতে আমাদের যে নাড়াগোড়াগুলো আছে সেগুলো তারা চাষ করে জমির সাথে মিশে দেওয়ার চেষ্টা করছে। এখন আমরা বলতে পারি যে তারা আমাদের কাছে আসে, আমরা তাদেরকে পরামর্শ দেই যাতে করে তাদের আমন ধানের যে উৎপাদনটা আরও বৃদ্ধি পায়। তা আমরা আশা করছি গত বছরের চেয়ে এবারেও আমাদের আমন ধানের উৎপাদন আরও বাড়বে। আগাম আমরা তাদেরকে রোগ ব্যাধি, পোকামাকড় যে ঝুঁকিগুলো আছে সেগুলো বিষয়ে তাদেরকে আমরা ব্রিফ করছি, যাতে করে তারা আগাম প্রস্তুতি সেগুলো থেকে নিতে পারে। এবং সেই সাথে যদি আমাদের খরা হয়ে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ সেচের জন্য তারা ব্যবস্থা করতে পারে, সে বিষয়টাও আমরা তাদেরকে আগে থেকেই জানিয়ে রাখছি। এবং আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তার যারা আছেন তারা তাদেরকে ওইভাবেই বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন গ্রুপ মিটিং আয়োজন করে তাদেরকে উদ্বুদ্ধ এবং সচেতন করছে। সরকারি সহায়তা হিসেবে ৩,০০০ জন কৃষককে আমন ধানের বীজ এবং ডিএপি সার 10 কেজি এবং এমওপি সার 10 কেজি করে প্রণোদনার আওতায় আমরা প্রদান করেছি।